সেদিন বাংলার প্রকৃতি সেজেছিল এক নয়নাভিরাম সৌন্দর্যে। গ্রামীণ মেঠোপথের ধারে সবুজ ফসলের ক্ষেত, মাথার উপর নীল আকাশে সাদা মেঘ আর রৌদ্রময় পরিবেশ যেন বাংলার প্রকৃতিকে আরও বহুগুণে সাজিয়ে তুলেছে। ঠিক এমনই গ্রাম বাংলার চিরচেনা মেঠোপথ ধরে আমাদের যাত্রা শুরু হয়েছিল একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছোট একটি গ্রামীণ হাটের উদ্দেশ্যে। যে হাটে চরের গৃহস্থ মানুষেরা নিয়ে আসেন তাদের নিজের ক্ষেতের উৎপাদিত নানান ধরনের ফসল। নদী কিংবা চাষের মাছ এবং মৌসুমি ফলে ভরপুর প্রত্যন্ত চর অঞ্চলের এই গ্রামীণ হাট এমনই সুন্দর এবং শতভাগ গ্রামীণ পরিবেশে অবস্থিত চরের মানুষের কোলাহলে মুখরিত এই গ্রামীণ হাট নিয়েই আজ আমাদের এই পর্বটি সাজানো হয়েছে। সময় তখন দুপুর গড়িয়ে বিকেলের পথে। রাখাল তার গরুগুলোকে নিয়ে যাচ্ছে গোয়ালে। সারাদিনের কাজ শেষে বেলাবেলি করে এবার গ্রামের মানুষেরা পথ ধরেছেন চররৌহা হাটের দিকে। গ্রামের ছোট নদীর উপর কাঠের পুল পেরিয়ে কেউ যাচ্ছেন বাজারের ব্যাগ হাতে করে, আবার হাট শেষ করে কেউ বা প্রয়োজনীয় পণ্য কিনে ঘরে ফিরছেন। দিন শেষে বিকেলের পরন্ত আলোয় গ্রামীণ জীবনের এই দৃশ্য যেন গ্রাম বাংলার সহজ সরল গ্রামের মানুষের জীবনযাত্রার এক নিখুঁত প্রতিফলন। সেই সাথে অতীতের হারিয়ে যাওয়া দিনগুলোর এক নীরব সাক্ষী। সেই চরের মানুষদের সাথে শেষ বিকেলের সোনালি আলো গায়ে মেখে আমরাও এসে পৌঁছালাম গ্রামীণ হাটটিতে। একেবারে ছোট একটি গ্রামের পাশে অবস্থিত গ্রামের মানুষের কোলাহলে মুখরিত চররৌহা হাটের এই দৃশ্যগুলোতে আশা করছি আপনারা সত্যিকার গ্রামীণ জনপদের মাটির টান উপভোগ করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ হাটের দৃশ্যটি দেখাবো সেই হাটের নাম হচ্ছে রৌহা হাট। তো রৌহা হাটটি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সাতপুয়া ইউনিয়নে অবস্থিত একেবারে গ্রামীণ পরিবেশে অসাধারণ সুন্দর হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা সেই গ্রামীণ হাটের দৃশ্যগুলো উপভোগ করি। চরের মানুষেরা তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে এসেছেন হাটে। এই হাটে যারা পণ্য বিক্রি করতে এসেছেন তারা প্রায় সকলেই গৃহস্থ মানুষ। বড় বড় গামলাতে করে প্রয়োজনীয় শাকসবজি নিয়ে মাটিতে বসেছেন বিক্রির জন্য। গ্রামীণ এই হাটটি বেশি বড় নয়, তবে এখানকার পণ্য বৈচিত্র্য আর গ্রামীণ জীবনে যেন 16 আনা গ্রাম বাংলার প্রতিচ্ছবি ফুটে ওঠে। আজকে আপনাদের যে হাটে নিয়ে এসেছি সেই হাটের নাম হচ্ছে চররৌহা হাট। চররৌহা এই হাট বসে সপ্তাহের 2 দিন, অর্থাৎ শুক্রবার এবং সোমবার। গ্রামীণ এই হাটটি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সাতপুয়া ইউনিয়নে অবস্থিত একেবারে গ্রামীণ পরিবেশে অবস্থিত গ্রাম বাংলার মানুষের হাট। দুপুরের পর থেকেই এই হাট শুরু হয়, চলে সন্ধ্যা পর্যন্ত। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হাট হওয়ার কারণে এই হাট যেন খুব দ্রুত শেষ হয়ে যায়। গ্রামের এই ছোট্ট হাটে উঠেছে নানা প্রকার মৌসুমি ফল। যমুনা নদীর দেশি মাছও উঠেছে এই হাটে। নদীর মাছের পাশাপাশি চাষের মাছও রয়েছে বেশ কিছু। সব মিলিয়ে এই যেন শান্ত গ্রামীণ জনপদের শেষ বিকেলের ছোট একটি গ্রামীণ হাট।
সুপ্রিয় দর্শক, আজকের এই পর্বে এমনই সুন্দর ছোট এই গ্রামের হাটের দৃশ্য দেখাবো আপনাদের। প্রত্যন্ত গ্রামীণ জনপদের মানুষের পদচারণায় মুখর গ্রাম বাংলার ছোট পরিসরে বসা এই গ্রামীণ হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে আসুন উপভোগ করি আজকের এই পর্বটি। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা চলে এসেছি রৌহা বাজারে। একেবারে গ্রামীণ পরিবেশে অসাধারণ সুন্দর একটি গ্রামীণ হাট, এবং এখানকার যে শাকসবজিগুলো সেগুলো কিন্তু একেবারে টাটকা আর তাজা। চরের মানুষেরা তাদের নিজেদের ক্ষেতের উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে এসেছেন। তো আমরা এই যে এখান থেকে শুরু করি। ভাই ধুন্দল নিয়ে এসেছেন, আর এদিকে রয়েছে ঢেঁড়স। এগুলো কি আপনার নিজের ক্ষেতের? একেবারে নিজের ক্ষেতের শাকসবজি। ধুন্দল কত করে বিক্রি হচ্ছে ভাই? 30 টাকা করে। আর ঢেঁড়স 20 টাকা করে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই বাজারটি কিন্তু খুবই ছোট, কিন্তু ছোট হলেও গ্রামের যে বাজার, একেবারে আবহমান গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য। এই যে চাচাও কিন্তু এদিকে কুমড়া নিয়ে এসেছেন। এটাও কি আপনার নিজের ক্ষেতের চাচা? কিরকম আবাদ হয়েছে এবার? মোটামুটি ভালো হয়েছে। কত করে পিস বিক্রি হচ্ছে? 20 টাকা। একটা 20 টাকা। এই যে এদিকে কলা, কাঁচা কলা নিয়ে এসেছেন। বাজার করতে আসছেন? হ্যাঁ, বাজার করতে কি কি বারে হাট বসে আপনাদের এখানে? সোমবার আর শুক্রবার। সোমবার আর শুক্রবার, সপ্তাহে দুই দিন হাট। এতটুকু হাট থাকে নাকি আরো? আছে। আচ্ছা, এদিকে মূলত শাক সবজির হাট। হ্যাঁ, কাঁচা বাজার, এগুলো কাঁচা বাজার। কাঁচা বাজার। তো এদিকে এই যে শাক নিয়ে এসেছেন চাচা। কত করে আটি বিক্রি হচ্ছে চাচা? তিনটে বা চারটে 20 টাকা করে। আর এদিকে হচ্ছে পুঁই শাক। 10 টাকা তারি। দেখি একটা তারি চাচা কিরকম। অনেক বড় একটি তারি। এই যে কয় কেজি হবে এখানে? 1 কেজির কাছাকাছি। 20 টাকা। আচ্ছা, কতক্ষণ আগে তুলছেন এটা? সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি রয়েছে। এই যে একেবারে ছোট ছোট ভুলে করে তাদের ক্ষেতের উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে এসেছেন। এদিকে রয়েছে এই যে কুমড়া, এদিকে কলমি শাক। এটা কত করে আটি? 3টে 20 টাকা করে। কতটুকু জায়গা এটা হয়েছে? চাচা কি আনছেন এটা? বাঙ্গি আনছেন, আর হচ্ছে শশা। এই কটাই আজকে ক্ষেত থেকে উঠাইছেন? তো সুপ্রিয় ভিউয়ার্স, খুবই সাদামাটা একটি হাট। আমাদের গ্রাম বাংলার একেবারে প্রত্যন্ত অঞ্চলের, গ্রামীণ অঞ্চলের হাট। যে চাচারাও তাদের উৎপাদিত ফসল নিয়ে এসেছেন। কত করে যাচ্ছে চাচা এগুলা? 20 টাকা, 15 টাকা, 10 টাকা। এদিকে দেখুন কি পরিমাণ টাটকা করলা নিয়ে এসেছেন। কত করে কেজি চাচা বিক্রি হচ্ছে? 40 টাকা। 40 টাকা কেজি এই যে করলা বিক্রি হচ্ছে। ধুন্দল রয়েছে। আমরা একটু এই যে পটল দেখাই আপনাদের। কত করে কেজি এটা? 40 টাকা করে। তো মোটামুটি অনেক শাকসবজি কিন্তু উঠেছে, একেবারে টাটকা এবং তাজা শাকসবজি। লাউ কত করে এখন? 50 টাকা। 40 কারিটা আপনারই। কেমন লাউ গাছ হয়েছে এবার?
তেমন সুবিধা হয় না। তেমন সুবিধা হয় না, তেমন পোকা খায় মানে যেরকম হওয়ার কথা ছিল ওইরকম হয়। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য আবারও জানিয়ে দিচ্ছি, আমরা বর্তমানে রয়েছি রৌহা বাজারে। রৌহা বাজারটি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সাতপুয়া ইউনিয়নে অবস্থিত। চাচা কি কি হাট করলেন আজকে? শাক নিলাম। হাট দিলেন পাটের শাক, কত করে আটি? আরে 10 টাকা। এখানে কয় আটি আছে? ও এক আটি 10 টাকা। তো কেমন লাগে আপনাদের এই বাজারটা? সুন্দর লাগে। একেবারে গ্রামের মধ্যে একেবারে তরতাজা শাকসবজি পাওয়া যায়। নতুন বাজার। আচ্ছা, দেখুন এই যে প্রচুর পরিমাণে কিন্তু এই যে ঢেঁড়স উঠেছে। কত করে নিলেন? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। এই যে চাচা ঢেঁড়স, শুধু কি ঢেঁড়স নিয়ে আসছেন চাচা? শুধু কি ঢেঁড়স নিয়ে আসছেন? এটা আপনাদের আরেকটি দৃশ্য দেখাই। দেখুন এই যে হাটের মধ্যে কাঁঠাল গাছ, সেই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরে রয়েছে। তার নিচে গ্রামের মানুষজন বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে বসেছেন। অনেক বড় কচু নিয়ে আসছেন, কত করে এটা? গ্রামীণ হাটে দেখুন কি পরিমাণে টাটকা শাকসবজি বিক্রি করা হয়। তার মধ্যে কিন্তু এই যে ভাই কিন্তু গ্যারান্টি দিচ্ছে গলা ধরবে না, একেবারে সিদ্ধ হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের জানাচ্ছি, একেবারে গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্যগুলো ফুটে ওঠে এই গ্রামীণ হাটগুলোতে। আমরা আরও কিছু শাকসবজি দেখাবো আপনাদের। তো এই যে এখানে আর একটি দোকান রয়েছে, সেই দোকানেও কিন্তু প্রচুর পরিমাণে এই যে ভিড় লেগে গিয়েছে একদম। এই যে ভাই বেছে বেছে বেগুন নিচ্ছেন। ভাই বেগুনের দাম কেমন এখন? 60 টাকা। 60 টাকা কেজি। আধা কেজি বই নেই, বই তো ভালো না। চাচা মুখির কন্ডিশন কিরকম? কন্ডিশন ভালো, দেখতেছেন না? একের কন্ডিশন। একের কন্ডিশন। ওই লোকের ছবি এলা ভিডিও। কত করে কেজি? খালি 40। এই লোকের আগে উঠাইছি। তাইছে? ওরে এই লোকের এলা সেল দিবে বেশি। আচ্ছা, সেল এলা বেশি দিবে। তো গ্রামীণ মানুষজন একেবারে শেষ বিকেলে গ্রামীণ হাটে ব্যস্ত সময় পার করছেন। আমরা চলে আসলাম এই যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু এই যে পাট শাক উঠেছে। কিরকম করে আটি বিক্রি হয় ভাই? 10 টাকা আটি। 10 টাকা আটি। দেখুন কি পরিমাণ টাটকা, আমি একটু আপনাদের কাছ থেকে দেখাই। আপনাদের এই যে আরেকটু দেখাই, এখানে একেবারে মাটিতে বসে শাকসবজি বিক্রি করা হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি মাছের বাজারে। তো গ্রামীণ এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে যে পাঙাশ মাছ উঠেছে, একেবারে জীবিত পাঙাশ মাছ। কত করে কেজি বিক্রি হলো ভাই? 180 টাকা কেজি ভাই। 180 টাকা কেজি। কত এরা? 180 টাকা। কমাই না। কম নাই। একদম বড় আছে। 202 টাকা কার লাগবে এটা? আচ্ছা বড় আছে। আজ তো বড় নাই। ভাই লাখ আরো একেবারে জীবিত পাঙাশ মাছ।
গ্রামীণ হাটে এই যে চুন বিক্রি করা হচ্ছে, এক অসাধারণ দৃশ্য। এটা কি ঝিনুক চুন নাকি? তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের বেশ কিছু গ্রামীণ হাটে এই ঝিনুক চুন বিক্রির দৃশ্য দেখিয়েছি। আমরা এই যে রৌহা হাটেও পেয়ে গেলাম। হ্যাঁ লোকেন না যে একেবারে দাড়ি পাল্লায় ওজন করে। কত গ্রাম এখানে? আধা কেজি? হ্যাঁ, 500 গ্রাম। কত টাকা? 50 টাকা। কে চাচা নিলেন? এদিকে এই যে যমুনা নদীর মাছ উঠেছে, ইটা মাছ রয়েছে, বাইম মাছ রয়েছে, সে সাথে এই যে বাইলা মাছও রয়েছে। কত করে কেজি? এটা 1000 টাকা কেজি। যেহেতু নদীর মাছ তাই দামও বেশি। তো খুবই ভালো লাগলো গ্রামীণ এই ছোট একটি হাট। সেই হাটে বিভিন্ন ধরনের পণ্য বৈচিত্র্যগুলো আপনাদের দেখালাম। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।